আগ্নেয়গিরি ঘুমান্ত ছিল, সেই আগ্নেয়গিরিকে তারা জাগিয়ে তুলেছে। অভ্যন্তরী সকল বিষয়ে হস্তক্ষেপ করে আমরা তাদেরকে তাদের এই 7 স্টার আমরা রাখবো না। তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব এবং মামুর বাড়ি তোমাদের ভারত, একদম ভারত চলে যাবা তোমার মার কোলে। মা যেমন মোদির কোলে ঘুমাচ্ছে, তোমাদের গরমের মোদির আন্ডা বাচ্চা ডিম তাদের কাছে পাঠাই দেবো একবারে। আগ্নেয়গিরি ঘুমান্ত ছিল, সেই আগ্নেয়গিরিকে তারা জাগিয়ে তুলেছে। আগ্নেয়গিরির আগুনে চলতে চলতে পড়তে পড়তে ভারত যাবে তোরা মামুর বাড়ি। তোদের এই বাংলার জমিনে কোন জায়গা হবে না। বাংলার জমিনে যারা আওয়ামী লীগের দালালি করবে, যারা আওয়ামী লীগের গোলামি করবে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে তোমাদের 1 ইঞ্চি জায়গাও হবে না। আর যেই ভারত আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণের ভিতর নিয়ে নাক গলাইতে এসেছো, তোমরা ভালো করে শুনে রাখো, বাংলার তৌহিদি জনতা এবং ছাত্র জনতার আগুন তোমরা এখনো দেখো নাই। যেদিন সেই আগুন জ্বলে উঠবে, সেই দিন সেই ভারতকে আমরা কান কান করে দেব ইনশাআল্লাহ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অভ্যন্তরী সকল বিষয়ে হস্তক্ষেপ করে আমরা তাদেরকে তাদের এই 7 স্টার আমরা রাখবো না। আমরা আরো হুঁশিয়ারি করে দিতে চাই, বাংলা মাটিতে ভারতের আধিপত্য আমরা কোনোদিন বরখাস্ত করবো না। আজও কাল আমরা তাদের শিকড়কে তুলে ফেলবো, তাদের ভাই কোনো অস্তিত্ব ভারতের অস্তিত্ব আমরা রাখবো না। আগে ভিতর পাশে প্লাস্টার চটাও। আমরা নুসিবিলের মতো বসে রয়েছি তা না, এই উসমান ভাইকে খুনি করার একমাত্র উদ্দেশ্য ভারতের দালালরা এই বাংলাদেশে অবস্থান করতেছে। এই ভারতের দালালকে আমরা যদি প্রতিরোধ না করতে পারি, তাহলে এই ভারতের দালালরা আরো বেশি বেশি আমাদের ক্ষতি করবে এবং বাংলাদেশের জনতা তা চুপ করে বসে থাকবে না। ভারতে আমরা দেখিয়ে দিব আমরা কি করতে পারি। আমরা 71 সালের মানুষ নয়, আমরা 2025 সালের মানুষ, আমরা সবকিছু করতে পারি। আমাদেরকে যেভাবে টার্গেট করে কিলিং করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আমরা এখন বুঝে গেছি তারা বিভিন্ন দলের ভিতরে ঢুকে আমাদেরকে টার্গেট করে হত্যা করছে। এইসব দলদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা সাবধানে তাদেরকে দলে ঢুকাবেন না, সাবধানে থাকবেন, আপনাদেরকেও হত্যা করবে। আমি এই বাচ্চা ছিলাম, আমার সামনে আমার ভারত 71 সালে আমাদের উপকার করেছে, উপকার বিনিময় আমরা তাদের কাছে থেকে কিছুই পাই নাই। বর্তমান তারা আমাদের সব কিছু নিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার বাবা শেখ মুজিবারও যেরকম 71 সালে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সব কিছু দিয়ে দিয়েছে, এই শেখ হাসিনাকেও তারা মন্ত্রী বানাইয়া সব কিছু তুলে নিয়ে গেছে। এবং এই 32 নম্বর ভাঙার উদ্দেশ্য এটাই যে
32 নম্বর ভাঙ্গার এটাই 32 নম্বর ভাঙ্গার এটাই উদ্দেশ্য যে আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনার বাসভবন হতে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের পাউচাটা গুলাম এবং ভারতের এজেন্ট, ভারতের দালালরা যাতে এই বাংলাদেশের জমিনে না থাকতে পারে, না যাতে মাথা ঝাড়াতে না উঠতে পারে, সেই উপলক্ষে সেই জন্য আমরা এই 32 নম্বর আবার ভাঙতে এসেছি। আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের একজন প্রতীক হাদি ভাই, তাকে তার নির্বাচনী প্রচারণা থেকে কিভাবে ছাত্রলীগ, যুবলীগ, ভারতের রয়ের প্রেসক্রিপশনে আমাদের বড় ভাই হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, এই মাজাভাঙ্গা সরকারি ইউনুস এ পর্যন্ত কোনো পদক্ষেপ দিতে ব্যর্থ হয়েছে। আমরা একটি কথা বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের আসামিদেরকে গ্রেফতার করে শাহবাগের ফাঁসির কাজটা না ঝুলাতে পারবে ইউনুস সরকার, আমরা পদত্যাগের জায়গা থেকে এক চুল করে। আর একটা কথা বলতে চাই, আমরা সবসময় সুশৃঙ্খলকে বিশ্বাস করি, আমরা কোনো ছাত্রলীগের মতন কায়দা করব না।